যে কিস্তি নিলে হলেও পরিবার চালাও, এ কথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে, কে বলছেন? আপনি হারাম নিলেন কেন? শুধু টাকা দিয়া ফুট বিদেশ পাঠাইতে হবে, এটা কে আইন করছে? এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে? কোথায়? জাতিসংঘে? আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যান করছে এটা, তো কে বলছে? হ্যাঁ, তাইলে নিজে নিজের না, শয়তানে বলছে না। লুভি বাপ, লুভি, সে বুঝে যে 12 লাখ টাকা সুদে লইলে ফোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারা কোন রকম বিদেশ পাঠাই, তাইলে এরপরে তো হাতে টাকা দিবে। পেমেন্টটা যাবে 3 বছরে, বুঝলেন না? বা জমি কিনবো, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আমাদেরকে দোয়ায় প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, কিন্তু জায়গা লইছি, বিল্ডিং এর কাম করছে, এই গপ, বুঝছে? ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনেন, এক বাচ্চা তার বাপকে তোমার বাচ্চারে হেফস খানাই দিছে, বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা করে, তারা আমার তোমরা উল্টো পাল্টা চলবা আর আমাকে দিয়ে ভেসতে যাবা না, বুঝছো? এই বুদ্ধি করছো তোমরা, না আমাকে দিয়ে তোমরা ভেসতে যাইতে, সালাকি পাইছো না? মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর, পরিবার, স্ত্রী, সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল ভাব, বৈধ যেটুকু পারি আমি এটুকু, বাকিটাও করবো। কথা বোঝেন না? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচতে ঘর করবো, আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে ঘর দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, এই জরুরি। কে করলো? আমার কে বাধ্য করলো? বলেন কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারোর জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘর করে দিয়ে যায়নি। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। গত বছর গেছে 2024 সালের আগে 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে ঘুমান। আমার আব্বা যে আরো একজনের ঘর করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই গণরাজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না। কথা বোঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না? সমান না, তো গর্ত হয়ে গেছে। বলি এ তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায় গেছে। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাশ করছি, দাওরা হাদিসও পাশ করছি। আব্বা আমরা 5 ভাইয়ের এই অবস্থায় দেখে গেছে যে আমরা সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাশ করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরা হাদিস পাশ করছি, আব্বা থাকতেই আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইরা আপনারা চিনেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন তামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, ওটা আমার বড় ভাই। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করেন। নিজের বরবাদ করে আখিরাত নষ্ট করে জি ফুট পরিবার সংসার চালাইবার কোনটা? আমি যে দুর্বার, ওরা রাগ করলে রাগ করবে, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হোক। আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো, হ্যাঁ, এটা কামাই নিয়ে আপনার ঘাম বাইয়া বাইয়া পড়ে 1 টাকার জন্য, আর জানুয়ারে 1 ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন না। বললোকে আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের? তুই একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বুঝেন নাই কথাটা? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে কেন? ভাই আমার খবর রাখবে কেন যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলে না নেবো, দেখবেন আপনার খবর বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তা দিবে না, আপনার কবরস্থান হতে যাবে, হয়তো জানি না কবরস্থানে গিয়ে কি করতে হবে, হয়তো তাব্বাতিয়া দাও পারে না, কুলু আল্লাহও পারে না,
তো আলহামদুলিল্লাহ পারে না, সে তো দুরূদ শরীফও পারে না, হে আমনের কবরে যায় কিনব আলগা হুজুর দিয়া দোয়া। আর কাবা শরীফের হুজুর এসে যদি আমনের জন্য বাপের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তো তাই এই সেদিন পত্রিকায় আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের 7 জন মানুষ পানিতে ভাইসা গেছে, মাইক্রোটা, আহা কি হৃদয় বিদারণ। ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু ধরবার জন্য, সবাই ছবি উঠাইতেছে। এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে, সবাই আহার মানুষ কেন ছবি উঠাই? আচ্ছা এতগুলো মানুষ ধরলে কিছু তো একটা মানুষ হয়তো, 2টা মানুষ, আরো 2টা মহিলা বাঁচ, আল্লাহর এই ফায়সালা যা তা তো আল্লাহরই ফায়সালা, কিন্তু আমাদের বাহ্যিক কথা। আরো একবার 1-2 বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ডিব্বা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে, তো ফেরির মধ্যে ট্রাক লরি এগুলো সহ তো ডিব্বা, এই ট্রাকওয়ালা, ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার, এ অনেক সাক্ষাৎকারটা দেখছি বলছে চিল্লায় কানতেছে, এই আজকে 2 দিন যাবত কত হাজার মানুষ আসছে, সকলেই শুধু ছবি উঠাইতেছে, কিন্তু আমার ট্রাকটা যে ডুবে রয়েছে বা এই ফেরিটা এইটা উঠেবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই, শুধু ছবি উঠে, শুধু চ্যানেল ওনাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে। 232টা শুধু, আরো বেশি হইতে পারে, শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে। আর এইগুলা তো এরা তো সবাই একটা একটা চ্যানেল। তারপরে আবার মোবাইল ছেলেরা, যার হাতে একটা মোবাইল আছে উনি একজন সাংবাদিক, উনি একজন বুদ্ধিজীবী, উনি দেশবাসীরে প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেন। এই যে ডক্টর ইউনূস সহ ওনারা তমুকে কি করবে, তমুকে কি, প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে, কিন্তু কাজ করার জন্য কেউ নেই, কারো হাতে সময় না বুদ্ধি দিতে। আলহামদুলিল্লাহ পৃথিবীর এত বুদ্ধি, 800 কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশ, একেবারে খনি, ডাইরেক্ট খনি, বুদ্ধিজীবীর কোন জেন দিয়ে আপনি লাড়া দিবেন। বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো গ্রাম, আমি শুধু লাড়া দিয়েছাম, বুদ্ধি গড়গড়াইয়া বাইরে। হ্যাঁ, এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর। আর বুদ্ধির মেইন হেড অফিস হলো চা দোকান। চা দোকানে যাইবেন, আল্লাহ দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে, কে কারে বুদ্ধি দেয়, কে মনে কার কথা। আফসুস জাতি, আফসুস ছেলেরা, আফসুস। ভাবা উচিত চুলের কি দশা, চেহারার কি দশা, জামার কি দশা, কার মতো জামা, কার মতো প্যান্ট, কার মতো চুল, হাসে কার মতো, সাজে কার মতো, রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, কে মা কে বাবা, কি ধর্ম, পাগল না ছাগল না। একেবারেই লাওয়ারিস, অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফেরা মূলত তার কোনো অভিভাবক নেই, বেওয়ারিস আর কি, লাওয়ারিস, তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু নেই, নিজে নিজেই একা একাই বুদ্ধি, এই নিজের মতোই চল, যেই মাসে যেমন মন চায় চুল, যখন যেই জামা ভাল লাগে, যখন যেই শার্ট ভাল লাগে, যখন যেটা ভাল লাগে, যখন যেই চেহারা কাটিং, যখন যেটা ভাল, তার এবার বাধা দিবে কি? তার তো মায়ে নেই, তার তো বাপে নেই, তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই, তার তো কোনো নবী নেই, তার তো কোনো দিন নাই, ধর্ম নাই, তার তো কোনো শরীয়ত, তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই নেই। সে তো বুঝাইছে আমি আজাদ, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি জন্তু জানোয়ারের মতো, আমার কোন নিয়ম কানুন। এই যে ছেলে পেলে যেগুলো নামাজ পড়ো না, অসভ্য, এই জানোয়ার,
তুই এটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না। হাইওয়ান, আল্লাহকে সেজদা দাও না কেন? মানুষ না জানোয়ার বেটা তুই, মানুষ না কুত্তা বেটা তুই সেজদা দিবি না কেন? হাইওয়ান, মুসলমানের ঘরে জন্ম নেও নাই, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না, তোর 12 বছর মুসলমানের পরিবারে বড় হয় নাই, আল্লাহকে ভুললি কেন? আল্লাহকে ভুললি কেন? যা, কোন শয়তান তোকে আল্লাহ ভুলাই দিল? হাইওয়ান, মাকে চিনো, খালারে চিনো, সাসারে চিনো, জ্যাঠারে চিনো, মামাকে চিনো, ফুফাকে চিনো, শালারে চিনো, দুলাবাইরে চিনো, রাত চিনো, দিন চিনো, বেড়া চিনো, বেড়ি চিনো, আল্লাহ চিনো না কেন? হ্যাঁ, আল্লাহ চিনো না কেন? এই বেনামাজি বলো, দাঁড়া বেটা, বেনামাজি গুলো দাঁড়া, আমি তো বাইরে বেটা, বের হয়ে যা মালিকের ঘর থেকে। না ফরমান, কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, কারণটা কি ছিল? হাইওয়ান, কেন নামাজ পড়লাম? কেন সাজদা দিলা না? তুই মানুষের বাচ্চা না? রাস্তার কুত্তাটা সেজদা দেয় না, ইমানদার কেমনে সেজদা দেয়? মুসলমানের বাচ্চা কেমনে সেজদা না দিয়ে? শরীরটার মধ্যে পেশাবের গন্ধ না, পেশাব করে ঠিক মতো পাক হয় না, পায়খানা করে ঠিক মতো পাক হয়, এটা কি পাগল ছাগল নাকি? পাক পবিত্রতা কোনো ধার ধরে না, চুল কিতা, চেহারা কিতা, আড়ে কেমনে, আসে না কান্দে, কিছু করে মানুষ না, প্লাস্টিক কিছু। এটা জীবন হলো, একটা কথা হলো মিয়া, জীবনের একটা সৌন্দর্য থাকবে না? জীবন মানে শুধু কুবা ভাত খাওয়া, কয়টা টাকা রোজগার করা, এরই নাম জীবন? বলেন ভাইয়া, ভেবে যাবে ছেলেরা, ভাবো কেন নামাজ পড়লাম?